একটু সোনামণি মামনিরা একটু দেখি। চলো চলো, হিরো আলম। শিব ঠাকুর দারুণ আছে রে। সামনে দিয়ে যাচ্ছি, সামনে শ্মশানটা আছে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। এখান থেকে 1 কিলোমিটার দূরে মানে রাস্তার মেন রাস্তা আছে, রাস্তার ওই পারে শ্মশানটা আছে। ওই শ্মশানে এখন যাচ্ছি। সেখানে মাথাগুলো ওই শ্মশানের ওখানে একটা গাছে রাখা হয়। ওখান থেকে গাছ থেকে সন্ন্যাসীরা, যে শ্মশান সন্ন্যাসী আছে সেই সন্ন্যাসীরা মাথাগুলো গাছ থেকে নামাবে, দিয়ে এখান থেকে দড়ি বা অন্য কিছু দিয়ে বাঁধার পর তারপর এই রাস্তা দিয়ে নিয়ে আসবে। যে মন্দিরটা দেখালাম এই মন্দিরের সামনে নিয়ে আসবে। তবে আশেপাশে গ্রামের সমস্ত মানুষরা চলে এসছে এই গ্রামের যে পুরনো শিব মন্দিরটা দেখালাম সেই পুজোর উপলক্ষে সমস্ত মানুষ আজকের দিনে আনন্দ করে। প্রত্যেকটা মানুষ এই উৎসবে মেতে ওঠেন। দেখছেন কত ছেলে মেয়ে বাচ্চারা পর্যন্ত চলে এসছে, বড়রা তো এসছি, বাচ্চারা পর্যন্ত এসছে দেখতে। তা এই যে মোড়ার মাথাটা সন্ন্যাসীরা নাচায়, মোড়ার মাথাগুলো এটি মোটামুটি 150 থেকে 200 বছরের পুরনো। সামনে ঢাকিগুলো এইখানে রাখা আছে, এরা শ্মশান পর্যন্ত যায় না, এইখানে রাখা আছে। এইখানে মাথাগুলোকে নিয়ে আসবে, এইখান থেকে ঢাকি ওই সন্ন্যাসীদের পেছু ঢাক বাজাতে যাবে, আর ওরা নৃত্য করতে করতে যায় মাথাগুলোকে নিয়ে। এ রয়েছে, আর আমাকে একটু এগিয়ে যেতে হবে সামনে। দেখছেন লোক যত বেলা বাড়ছে তত লোকের সংখ্যা বাড়ছে। দেখুন কত সব বসে আছে, দাঁড়িয়ে আছে, অনেকে আসছে যাচ্ছে। আর একটু যেতে হবে, সামনেই আছে শ্মশানটা। চলুন শ্মশানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, মাথা দেখানো মুশকিল হয়ে গেছে। মরার মাথা যে আপনাদেরকে দেখাবো, সেই মাথা দেখানো মুশকিল হয়ে গেছে। কারণ হচ্ছে কি, মানুষের এত ভিড়, সেই ভিড়ের ভেতরে যে সন্ন্যাসীরা মাথাটাকে নিয়ে যাচ্ছে, সেই মাথার যে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো, সেই ছবি পর্যন্ত আমি তুলতে পারছি না। আমি দেখাচ্ছি কীভাবে ভিড়টা হয়েছে, দেখুন সামনে।